নমস্কার, হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ বড়দিন, সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই। বড়দিন মানেই কিন্তু কেক, তাই আজ হ্যালো ডিডি কেরিয়ার প্লাসের আলোচনার বিষয় হচ্ছে কেরিয়ার অ্যাজ এ বেকারি শেফ। এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন কেক ডিজাইনার রূপালী পাল। আপনাকে স্বাগত স্টুডিওতে। নমস্কার, আমি রূপালী পাল, কেক ডিজাইনার, কলকাতা থেকে। আপনাদের সবার সাথে আজকে বড়দিনে উপস্থিত হয়েছি। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল, আপনাদের সকলকে, বড় ছোট সবাইকেই। আর এইটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব, এটা নিয়ে আমরা কথা বলবো আজকে। একদম। এবং প্রথমেই যখন বলেছি যে বেকারি অ্যাজ এ ক্যারিয়ার অপশন, তাহলে এই বেকারি বলে তার মধ্যে কি কি বিষয়টা কভার আপ করে? বেকারি বলতে এটা খুব ভাস্ট সেগমেন্ট, যেটা হলো আপনার শুধু কেকই নয়, শুধু কেকটা আমরা চিনে থাকি বিশেষ করে, কিন্তু তার সাথে মানে প্রচুর ধরনের ভ্যারাইটি আছে, লাইক পাফস আছে, ব্রেডস আছে, নানান রকমের স্টাফড ব্রেড, কুকিজ। আজকাল খুব কুকিজ হাইকে চলছে, যেগুলো অনেক সেলিংও হচ্ছে, আর পিওর হোম বেকড কুকিজের ব্যাপারটাই আলাদা। তো এরকম নানান ধরনের এর মধ্যে জিনিস আসে। তার সাথে আপনার ফ্ল্যান্স, পুডিংস, চিজ কেকস এখন খুব ট্রেন্ডে চলছে, বিশেষ করে মানুষদের খুব পছন্দ হচ্ছে। তো এইসব অনেক ওয়াস্ট এরিয়া। ড্রাই কেকস আছে, প্লাম কেকস তো অবশ্যই, যেটা আমাদের ক্রিসমাস স্পেশাল থাকে। তো এই জিনিসগুলো নিয়েই আমরা আজকে পুরো বেকারি সেগমেন্টটাকে ডিটেলে কথা বলছি। একদম। এবং এইটা পুরোটা নিয়েই বেকারি বা আরও বিস্তৃত বেকারি জগৎটা। কিন্তু যে একটু জানবো যে শেফ হতে গেলে বা বেকারি স্পেশালিস্ট হতে গেলে বা কেক ডিজাইনারটা পরে আসবো, আগে বেকারি শেফ হতে গেলে যে তাকে কি কি স্টেপ ফলো করতে হয় বা কি কি কোর্স সে করতে পারে? প্রথমত বলতে পারি যে যারা হোটেল ম্যানেজমেন্ট করছেন তারা এটাতে নিশ্চয়ই হোম বেকারি বিজনেসে ঢুকতে পারেন বা হোম বেকারি এতে আসতে পারেন সেগমেন্টে। তাদের যে হোটেল ম্যানেজমেন্ট কোর্সে একটা বেকারি সেগমেন্ট হয়, সেখানেও অনেক কিছু ওনাদের ডিটেল একটা স্টার্টিংয়ের বিগিনার্স লেভেলে শেখানো হয়। এবার তারপরে তারা সেখান থেকে আরও অ্যাডভান্স কোর্স করতে পারেন। বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বেকারিতে স্পেশালাইজেশনের জন্য বিভিন্ন কোর্সেস আছে, ডিপ্লোমাস আছে, সার্টিফিকেট কোর্স আছে। এবার যার যেদিকে ন্যাক, মানে অনেক বড় ওয়াস্ট সেগমেন্ট এখানে। তো এখানে যেদিকে যে চায়, যার ট্যালেন্টটা যেদিকে দেখা যাচ্ছে, সে বুঝতে পারছে বিগিনার্সের লেভেলের পরে সে সেই দিকে নিজের মুভমেন্টটা করে নিজের অ্যাডভান্স লেভেলটা অ্যাচিভ করতে পারে। আচ্ছা, তাহলে যে মানে হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করেছে সে তারপরে তার অ্যাডভান্সমেন্ট যদি এদিকে করে, যদি প্যাশন থাকে তাহলে সেটা সে করতে পারে। একদম। কিন্তু যারা ধরুন হোটেল ম্যানেজমেন্ট পড়েনি, এরকম যদি আমি 12 স্ট্যান্ডার্ড কমপ্লিট করেছে বা গ্র্যাজুয়েশন চলছে, এরকম ছেলে মেয়েদের মধ্যেও তো প্রচুর একটা উৎসাহ আমরা দেখতে পাই যে তা ভবিষ্যতে তারা এই বেকারিটাকে ক্যারিয়ার অপশন হিসেবে নিতে চায়। তাহলে তারা কিভাবে কোর্স করতে পারে বা কোন কোন কোর্স করতে পারে? তাদের জন্য আমি বলবো বিভিন্ন ধরনের, যেরকম আমাদেরও নিজস্ব কোর্সেস হয়, আমি নিজে শেখাই, প্লাস কাস্টমাইজ কেক অর্ডার্সও নিই। তো এখানে আমরা অনেক বাচ্চাদের আসে, অনেক বাচ্চারা, আমার এখন সবথেকে লোয়েস্ট মানে এজ বা সবথেকে ছোট বয়সের বলতে পারেন যে 6 স্ট্যান্ডার্ডে পড়ছেন, মানে 12 বছর বয়স। এক্স্যাক্টলি। তো তারাও এসে নিজের এই শখটাকে অ্যাজ আ হবিটা শুরু করেন তারপরে তারা দেখতে পারেন যে এটাতে অনেক খুব ভালো ক্যারিয়ার অপশনস আছে। তো তারা যদি দেখছেন যে হ্যাঁ, তাদের ট্যালেন্টটা এদিকে খুব ভালো শোকেস তারা করছেন কাজের মাধ্যমে, তো তখন তারা এটাকে ফুল ফ্লেজেড ক্যারিয়ার হিসাবে স্টার্ট করছেন, সাইড বাই সাইড পড়াশোনার সাথে সাথে। আচ্ছা, পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি সে ছোট একটা পরিসরে হয়তো এন্টারপ্রেনারশিপ স্টার্ট করতে চায়, করতেই পারে। আমি বলছি ছোট থেকে যদি ধরুন এই প্যাশনটা থাকে, শিখতে শুরু করে, সে 4-5 বছর শেখার পর একটা জায়গায় তো নিজের তৈরি হয়ে যাবে। সেই জায়গাটায় কিভাবে যে কোর্সগুলো আপনারা করান বা অন্যান্য ইনস্টিটিউটগুলো করায়, সেগুলো থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই মিক্স থাকে তার মধ্যে? নিশ্চয়ই। আমরা থিওরিটার উপরে খুব বেশি জোর দিই না, কেন কি আমাদের প্রিন্টেড নোটস ম্যাক্সিমাম জায়গায় আপনাকে দেওয়া হয়। তো সেটা আপনার সামনে থাকছে, আপনি যখন কাজ করছেন, শিখছেন, তখন আপনার সামনে রেখেই আপনি কাজ করছেন। কেন কি এতগুলো রেসিপিস আপনার মাথায় রাখা, মুখস্থ, ইটস ডিফিকাল্ট। তো প্রপার প্রফেশনাল বা খুব সুন্দর প্রফেশনাল দেখতে যদি লুক চাই, তো প্রপার রেসিপিটাকে মেনটেন করতে হয়। সেই ক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকেও বলি যে তোমরা সবসময় রেসিপিটাকে ফলো করে কাজ করবে। আর অবশ্যই সেটা হলো যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এই কথাটি কখনো ভোলা যায় না, বিকজ আমরাও একসময় এরকমই বিগিনার্স লেভেলে ছিলাম, কোনোদিনই ভাবিনি যে এটাকে ক্যারিয়ার হিসাবে নেব। বাট আজকে যখন ফিরে তাকাচ্ছি নিজের একদম বিগিনার্সের টাইমটা,
তখন নিজেরা ফিল করি যে আমরা কত ভুল জিনিস করতে করতে প্র্যাকটিসের জন্য আজকে এই জায়গায় আচ্ছা, এই যে জায়গাটায় ধরুন আমি যেটা বলি, এই যে থিওরি আপনারা মেটেরিয়াল দিয়ে দিচ্ছেন যে এই কোয়ান্টিটি লাগবে এই সেটাকে সেইভাবে তারা বানাচ্ছে, স্টেপসগুলো ফলো করে পার মিনিট কত মিনিট কি যা যা বলছেন সবটা তারা মেনটেন করে বানাচ্ছে এবং আলটিমেটলি রেজাল্টটা পাচ্ছে। কিন্তু এই যে স্কিল এনহ্যান্সমেন্টের কথা বলছেন, যত প্র্যাকটিস করবে তার স্কিল এনহ্যান্সমেন্ট হবে, এইটা দিয়েই কি একদম যেটা আমরা বলি যে সব ভালো হচ্ছে, একটু আর একটু এটা হলে ভালো হতো বা টাইমটা হয়তো আর একটু এটা হলে ভালো হতো, এই যে আমরা বলি না হয়তো ল্যাটেন্ট হিটের মতো যেটা দেখা যায় না, সেটা কি এক্সপিরিয়েন্সটা সেটা বুস্ট আপ করে? নিশ্চয়ই। আমরা অনেক স্টুডেন্টরাই বলে থাকে যে ম্যাম আমরা যতই ভালো করি প্রত্যেকবারই তোমাকে যখন দেখাই তো তুমি কখনোই কিছু না কিছু ভুল আমাদের ঠিকই ধরিয়ে দাও, তো তুমি কখনোই হ্যাপি হও না কেন? তখন আমি বলি দেখো তোমরা যত ভালো পারফেকশনে যাবে আমার নামটা আমি খুব খুশি হব, টিচার খুশি হয় যখন বাচ্চারা তার শাইন করে। তো আমি যদি তোমাদেরকে এখন বলি যে না এটা খুব ভালো হয়েছে যথেষ্ট, তো তোমরা ওখানেই স্যাটিসফাই হয়ে থেকে যাবে। ওটাকে নিয়ে আরও এক্সপেরিমেন্ট বা নিজের মাথা লাগিয়ে ওটাকে আরও বেশি বেটার করা যেতে পারে সেই কনসেপ্টের দিকে এগোবে না। তো আমি ওই জন্য তোমাদের ভুলগুলো ধরে দিই যাতে আমার বাইরে যখন তোমরা কারুর কাছে গেলে ওটাকে নিয়ে প্রোডাক্ট ফাইনাল, তো তারা যখন তোমার ভুলটা বের করবে যে তো এটা হয়নি, এটা হওয়া উচিত ছিল, এটা করা উচিত ছিল, তো এটা আরও পারফেক্ট হতো, তখন তোমরাই ভাববে যে ম্যাম কেন এই জিনিসটা আমাদের ধরিয়ে দেয়নি। আচ্ছা, একদম সেই জায়গাগুলো একদম পারফেকশন আনে। আচ্ছা, এরপরে যেটা জানতে চাইবো যে এই ধরুন কোর্স করলো, সে করে নিজের মতো কাজ করতে শুরু করলো, প্রথমেই তো ধরুন যারা স্টুডেন্ট লাইফে করে তারা তো একটা প্যারেন্টসের সাপোর্ট তাদের লাগেই, কারণ যেহেতু একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ লাগে। কিন্তু যারা আফটার গ্র্যাজুয়েশন বা হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করার পর যারা একটা ক্র্যাশ কোর্স করে তারপরে তারা বিজনেসে নামবে ভাবছে একটু লার্জ স্কেলে, তারা তো স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এখন প্রচুর স্কিমে তাদেরকে বিভিন্ন লোনস বিভিন্ন এগুলো স্যাংশন করছে, ফলে সেগুলোও তারা পেয়ে তারা ইউজ করে মানে করতেই পারে তাদের। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা কিন্তু খুব আজকাল খুব ভালো একটা অনেকগুলো লোন সিস্টেমস বেরিয়েছে যারা এন্টারপ্রেনিউর হিসাবে নামতে চান বিজনেসে, বিগিনার্স হিসাবে, তো সেগুলো একদম স্টুডেন্টসরা উইল করতে পারে। প্লাস হ্যাঁ ইনিশিয়ালি তো আপনার কিছু একটা ইনভেস্টমেন্টস লাগে, তো বেসিক্যালি যেটা বিগিনার্স লেভেলে দরকার অ্যারাউন্ড আপনার কিছু ইকুইপমেন্টসের সাথে 15 to 18,000 গুড টু গো বিগিনার্স, এবং একটা প্লেস লাগবে। এক্স্যাক্টলি, প্লেস যেটা আপনার কিচেন থেকে বাইরে কোনোরকম যেন কিচেনের ননভেজ বা এসবের সাথে অ্যাটাচমেন্ট না থাকে, ক্লিয়ার কাট যেটা একটা কেকের জায়গা, তো সেই জায়গাটাকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সেপারেট রাখতে হবে যাতে ওখানে কোনো রকম পেটসরাও না আসে, আপনার কাজটা যেন খুব সুন্দরভাবে গুছিয়ে করা যেতে পারে উইদাউট এনি ডিস্টারবেন্স। মানে এই জায়গাগুলো এই মিনিমাম রিকোয়ারমেন্ট, হ্যাঁ নিজের বাড়ির একটা যে কোনো একটা ছোট রুম হলেই, বা একটু গরমের সময় কলকাতায় যত খুব গরম পড়ে সেই ক্ষেত্রে আপনাকে একটু যদি এসি ফ্যাসিলিটি থাকে খুব ভালো হয়, কারণ তাতে ক্রিমসগুলো মানে খুব সুন্দর সেট থাকবে, নাহলে মেল্ট হওয়া শুরু হয় আর কি। আচ্ছা, হিউমিডিটির জন্য। একদম। এরপর একটু জিজ্ঞেস করব যে ধরুন যারা লার্জ স্কেলে করতে চাইছে তারা কি একেবারে প্রথমে নিজেরা ধরুন ট্রেনিং করে নিজেরাই স্টার্ট করা উচিত, না কোনো জায়গায় এন্টারপ্রেনার হিসেবে কাজ করাটা উচিত? আমার মনে হয় বেসিক লেভেল যেটা আমরা শিখিয়ে থাকি বিগিনার্স, তাদের সেটা একটা ক্লাস করা উচিত। তাহলে কি হবে, ডুজ অ্যান্ড ডোন্টসগুলো তারা বুঝতে পারবেন যে কি ভুল করলে আমার মেটেরিয়ালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে অল্প পরিমাণেই হোক, কিন্তু প্রথমের লেভেলে তারা বুঝতে পারে না যে কী দিয়ে কী হচ্ছে কি না কি করছি। তো কি হয়, একটা বেসিক ক্লিয়ারেন্সটা থাকে যেটা ABCD আমরা বলে থাকি, ওটা যদি আপনার ক্লিয়ার থাকে আপনি খুব একটা ভুল করবেন না। হ্যাঁ একটু ভুল করতে পারেন, বাট ফাইনালি প্রোডাক্টটা কিছু একটা বেটার তৈরি হবে যেটা আপনি কিছু না শিখে করতে চেষ্টা করবেন। আর কোথাও গিয়ে নিজেকে একটুখানি রেডি করে নিয়ে গেলে আমার মনে হয় সেটা খুব ভালো হয়, সেইখানের জিনিসগুলোকে ইজিলি মানে গ্র্যাব করার জন্য সেই নলেজটাকে। ঠিক, এবার একটু জিনিস করবো যে এই যে ধরুন এই কাজগুলো সে করছে, সে নিজের বিজনেস স্টার্ট করছে, অথবা সে বাড়িতে ছোট স্কেলে বাড়িতে বসে সে এন্টারপ্রেনারশিপ স্টার্ট করতে পারে। এখন আমরা দেখছি বহু ছেলে মেয়ে তারা বাড়িতেই ছোট ছোট ওই ক্লাউড কিচেনের মতোই তারা সেগুলোকে সামলাচ্ছে এবং হোম বেকারি তারা মানে কন্টিনিউ করছে। সেই জায়গাটা করলে আপনি একটুখানি জিজ্ঞেস করি যে প্রফিটের জায়গাটা কিরম থাকে, মানে পার্সেন্টেজ ওয়াইজ আপনি যদি বলেন 100%কে ধরে যে 100% যদি একটা কেক বা বেকারি আইটেমের প্রাইস হয়, মোটামুটি কত পার্সেন্ট তার প্রফিট থাকতে পারে মিনিমাম একটু যদি? প্রফিটে আমি বলবো বিগিনার্স লেভেলে আমরা ওটাকে মানে একেবারেই মিনিমাম ধরতে পারি, কিন্তু যত যত আপনার হাত পোক্ত হচ্ছে সব মানে বেশ ভালো পারফেকশনের দিকে এগোচ্ছে, তো ডেফিনেটলি আপনি অ্যারাউন্ড 50-র উপরেই পাবেন, অ্যারাউন্ড 70, অনেক সময় 80ও থাকে। এবার যত ধরুন মানে এবার মানে যখন তার অর্ডারস গুলো যখন লার্জ স্কেলে হবে, যখন তখন
তখন বাল্কে হলে তখন তো তার যে ম্যানুফ্যাকচারিং কস্টটা সেটাও কমে যাবে, কেন কি আপনি ম্যাটেরিয়াল অনেক কমে পাচ্ছেন একবারে তুললে দোকানদার থেকে, এবং সেখানে তার প্রফিটটা আস্তে আস্তে বাড়তে থাকে। তার মানে আপনি বলতে চাইছেন যে এই বিজনেসটা করলে মোটামুটি 40 to 50% একটা চান্সেস রয়েছে যে সে প্রফিট গেইন করবে। প্রথম দিকে আপনার 40 হয়তো 20% 30 40 ম্যাক্স টু ম্যাক্স, একদম প্রথম দিকে হয়তো 20%ই হোক না, কিন্তু মানে সে লসে রান করবে না, তার একটা প্রফিটেবল জায়গা সে পেয়ে যাবে। একদমই তাই। আর কিছুটা ডিপেন্ড করে আপনার খ্যাতির উপরে, আপনি কত ভালো জায়গায় পৌঁছিয়েছেন, আপনার পাবলিসিটি কতটা হয়েছে, আপনি কত ভালো প্রেজেন্ট করছেন, আপনার কেকটাই কত সুন্দর খেতে হচ্ছে, যে এই যে কাস্টমার তৈরি হয়ে যাচ্ছে না, তারাই আপনার প্রচার করবে, ঠিক আপনার কিছুই করতে হয়। এবং একটা জিনিস জিজ্ঞেস করি যে আগে তো আমরা বেকারি জানি, বেকারি দেখেছি, বিভিন্ন আইটেমের কথা বললেন আপনি, এই যে কেক ডিজাইনার শব্দটা কেকসের সঙ্গে এলো কিভাবে, একটু যদি এক্সপ্লেইন করেন। আমরা একটা কেক দেখতেও পাচ্ছি সামনে। হ্যাঁ, এক্স্যাক্টলি। যেটা হলো ডিজাইনার, এই ব্যাপারটাকেই আমরা যখন একটা বিগনার্স লেভেল থেকে একটা হোম বেকার যে হচ্ছে, মানে আইদার বেকারি শেফ বলতে পারেন বা হোম বেকারস, এই টার্মটা আমরা ইউজ করি, যেহেতু বাড়ির থেকে বসে সে বিজনেসটা করছে। এবার তার হাতে যখন সে আস্তে আস্তে অনেক নিজেকে মডিফাই করছে, নিজের মাথা লাগিয়ে নিজের ব্রেন ইউজ করে নতুন নতুন ডিজাইনস ক্রিয়েট করছে, প্লাস যে ওয়ার্ল্ড ওয়াইড ডিজাইনসগুলো ছড়িয়ে আছে, ট্রেন্ডিং চলছে, সেগুলোকে সে নিজের হাতে তৈরি করছে, অ্যান্ড তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি চলে আসে অটোমেটিক্যালি, যে কাস্টমার বললো আমার এই জিনিসগুলো দিয়ে আমাকে একটা কাস্টমাইজ কেক বানিয়ে দিই। তো তখন সে কিন্তু নিজের পুরো ক্রিয়েটিভিটিটাকে ইউজ করে এত সুন্দর একটা ক্রিয়েশনটাকে তৈরি করে, ডিজাইন করে। তো সেই ক্ষেত্রেই আমরা বলে থাকি কেক ডিজাইনার, যেরকম জুয়েলারি ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, জাস্ট লাইক দ্যাট, মানে কাস্টম ডিজাইন যেরকম করে সবগুলো সেরকম কেককে সে ডিজাইন করছে। তো ডিজাইনার লেভেলে যখন সে পৌঁছে যায়, তখন আপনার মানে ক্যাপাসিটিটা এরকম তৈরি হয়ে যায় ডিজাইনারের, যে তাকে যে কোনো ধরনের পিকচার দিলে সে সেই কেকটাকে করে দেবে। এবং একটা জিনিস জিজ্ঞেস করি, যখন তার মানে হ্যাঁ, এবং যখন এই ডিজাইনার লেভেলে চলে যাবে বা তার সেই পপুলারিটিটা চলে আসবে, তখন সে নিজের যেরকম একটা কি বলবো জবস বা নিজের একটা ক্যারিয়ার অপশনকে সেট করতে পারবে, সেটা অনেকের জন্য কিন্তু একটা অপরচুনিটি তৈরি করবে যে এমপ্লয়ি হিসেবে তার কাছে কাজ করার। একদমই তাই, যে কাজ করবে বা হয়তো যারা শিখছেন তারা ফিউচারে কত বড় জায়গায় দাঁড়াতে পারে, তাদেরকে মানে গ্রো হতে দেখা, এটা একটা খুব বড় ব্যাপার। আর আমরা সেটা করে থাকি আমাদের কাজের মাধ্যমে আর পারফেকশনের থ্রু। একদম। এবং এর সঙ্গে সঙ্গে জানবো যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও বহু ক্ষেত্রেও আপনার সেই অ্যাচিভমেন্টগুলো হয়েছে, যেখানে আপনি সেখানে শোকেস করেছেন আপনার নিজের কাজ বা সেই মানে সেই গল্পটা একটু বলুন না, যে মানে একদম পশ্চিমবঙ্গের এই পেরিফেরি ছাড়িয়ে বাইরে ভারতবর্ষ এবং বাইরেও যখন আপনি আপনার ডিজাইনগুলোকে নিয়ে গেছেন, সেগুলো কিভাবে অ্যাপ্লাই করেছেন বা কিভাবে সেই এক্সিবিশনগুলোতে গেছেন। এক্স্যাক্টলি। আচ্ছা, আমার যদি বলে থাকি, আমি বেসিক্যালি কিন্তু প্রথম থেকে বেকারি শেফ নয়, আমার মাস্টার্স ইন MSc বটনি, বিএড অ্যান্ড ফ্যাশন ডিজাইনার কমপ্লিটেড। সো তার আগে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট জব ছেড়ে এসেছি। সো আই ওয়াজ টিল্টেড ইনটু দ্য আমার এই ট্যালেন্টের জন্য, ক্রিয়েটিভিটির জায়গাটা আমার খুব প্রিয় ছিল ছোটোবেলা থেকে। তো সেই ক্ষেত্রে আমার ওই গতানুগতিক ক্লারিক্যাল জব বা ওটা আমার কোনোদিনই পছন্দ হতো না, এটার জন্য অনেক বকাও খেয়েছি। আমি আন্দামানে ব্রট আপ, তো সেখান থেকে আমি বাবার চাকরিটা পাই, বাট সামহাও আমার বিয়ের পরে আমি ওটাকে গিভ আপ করি। অ্যান্ড আমার শ্বশুরবাড়ি থেকে বলা হয় কি ইউ ক্যান জাস্ট পারসিউ হোয়াট এভার ইউ ওয়ান্ট। তারপরে আমি নিজের গ্র্যাজুয়েশনস তো কমপ্লিটই ছিল, মাস্টার্স কমপ্লিট করলাম। দেন হ্যাঁ, সেখান থেকে আমার স্কুল টিচিংয়ে যাওয়া, বাট আমার যে রান্নার ন্যাকটা ছিল, রান্নার শখটা, সেখান থেকে আমার বেকারিতে যাওয়ার শখটা হলো, বিকজ আই ওয়াজ অলসো মানে আমি খুব বেকারি খাওয়ার, কেকস বিশেষ করে খুব পছন্দ করতাম ছোটোবেলা থেকে। তো সেই থেকেই আমার এই লাইনে আমি চিন্তা করলাম যে আমার বাচ্চাও খুব ভালোবাসে খেতে, হাজব্যান্ড। তো আমি ডিসাইড করলাম যে কেননা আমি এইদিকে আমার নিজের ট্যালেন্টটাকে করি, এক্সপ্লোর করি। অ্যান্ড দেন ফাইনালি আমি সার্চ করলাম যে কোথায় শেখা যায়। সো আই গট সাম গুড ইনস্টিটিউট বা একাডেমি, যেখানে গিয়ে আমি শিখলাম ব্যাঙ্গালোরে। অ্যান্ড দেন আমি সেখান থেকে এসে, তার আগের থেকে আমি বেসিকগুলো করতাম, ক্লাসেস করাতাম, ওটা অ্যাডভান্স লেভেলের জন্য আরও করলাম। অ্যান্ড দেন ফাইনালি 2019-এ আই গট মাই ফার্স্ট ব্রেক, অর মাই ফার্স্ট বলতে পারেন যে এই লেভেলে কাজ করার যে প্রথম মানে ইন্সপিরেশনটা, ফার্স্ট স্টেজ আমার অ্যাওয়ার্ডের জন্য 2019 কেকোলজিতে মুম্বাইতে আমি সেটা ফার্স্ট অ্যাওয়ার্ড উইন করি। নট অনলি ফার্স্ট, থার্ড, 3 অ্যাওয়ার্ডস ইন সিঙ্গেল ইয়ার। তো সেইখান থেকে আমার ফ্ল্যাশব্যাক একদম মানে ঘুরে তাকানোর আর সময় হলো না, সেখান থেকে আমার স্টার্ট হলো। তো এরকম অনেক ইন্টারন্যাশনাল প্রাইজেস যেগুলো ইন্ডিয়াতেই হয়েছে,
আর অনলাইনও হয়েছে কম্পিটিশনস যখন কোভিড চলছিল। তো তখন আপনারা সবাই ঘরে কিছু না কিছু ট্রাই করেছেন, কেক বানিয়েছেন, রান্না করেছেন। তো তখন আমরা ব্যস্ত ছিলাম আমাদের এই কম্পিটিশনসগুলোকে নিয়ে। ঠিক ঠিক ঠিক। এবং এর সঙ্গে জিজ্ঞেস করি যে মানে কথা থেকেই উঠে এলো যে আপনি যে ফ্যাশন ডিজাইনিং করেছেন সেই ক্রিয়েটিভ কনসেপ্টগুলো কোথাও কোথাও কি যখন এখন এরকম কাস্টমাইজ কিছু আসে সেগুলোতে অ্যাপ্লাই করেন? একদমই, কিন্তু যেটা হলো আমাদের ওই যে লার্নিংটা কোনোদিনই বৃথা যায়নি। আমার কেকসে অনেক অ্যাপ্লিকেশনস আপনারা দেখবেন, আমি যেটা শিখে থাকি আর কি, ফ্যাশন ডিজাইনে শিখেছিলাম, সেগুলো অনেক কিছু আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারছি কেকসে। তো এই জিনিসগুলো কিন্তু কোনো লার্নিংই কোনো জায়গায় বৃথা যায় না। এবং এখনকার দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ধরনের কেকসের ডিমান্ড বা বেকারি আইটেমের ডিমান্ডস রয়েছে সব থেকে বেশি? আচ্ছা, আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল রেঞ্জটাকে আমি ধরি, তাহলে বিশেষ করে কেকসের জায়গা যদি আমি বলে থাকি, সেখানে সেমি ফন্ডেন্ট কেকটার খুব বেশি চাহিদা। কেন, ম্যাক্সিমাম জন এখন কাস্টমাইজেশনটা জানে, শিখেছে, দেখছে থ্রু সোশ্যাল মিডিয়া। তো তারা বলছেন যে আমার ওয়াইফের জন্য, আমার বাচ্চার জন্য, আমার বাচ্চার অন্নপ্রাশনের জন্য, তো বিভিন্ন ধরনের তারা কাস্টমাইজ কেকগুলো পিকচার্স আমাদের দেখাচ্ছে যে এরকমই চাই। কিন্তু ব্যাপারটা যেখানে হচ্ছে যে এই পিকচার্সগুলো ওনারা দেখাচ্ছেন সেটা কিন্তু খুব ফন্ডেন্ট কাভার্ড থাকে, মানে সুগার পেস্টে। কিন্তু অত মিষ্টি তো কলকাতায় আমাদের চলে না, আর ফন্ডেন্ট কলকাতার হিউমিডিটিতে একদম সিকিউর থাকে না, মেল্ট হতে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা তখন সাজেস্ট করি যে আপনারা কেকটা পুরো ক্রিমে নিতে পারেন, যেটা খুবই লাইট সুইট হয় হুইপ ক্রিমে। কিন্তু তার সাথে যে ডেকোরেশনসগুলো দেখছেন সেইগুলো আমরা ফন্ডেন্টে তৈরি করে আপনাকে পুরো থিমটা বানিয়ে দেবো। অ্যান্ড দেন দে টেল কি না, তাহলে ঠিক আছে। একদম এই জিনিসটার খুব বেশি চাহিদা, তার সাথে চিজ কেক অবশ্যই। আর অবশ্যই যেটা জানতে ইচ্ছা করছে যে আগে ছিল শুধু জন্মদিন মানে কেক, বড়দিন মানে কেক, এখন আমরা আজকে বড়দিনে বসে রয়েছি, অবশ্যই কেকের কথা বারবার উঠে আসছে তাই। কিন্তু তাছাড়াও এখন কিন্তু আমরা 12 মাসে মানে প্রায় 18খানা যদি আমরা উৎসব ধরি, সব উৎসবের সব সেলিব্রেশনেই আমরা জন্মদিন হোক, বিবাহবার্ষিকী হোক, অন্নপ্রাশন হোক, সবেতেই আমরা দেখতে পাচ্ছি যে কেক কেটে সেলিব্রেশন এটা একটা ট্রেন্ডের মধ্যে চলে এসছে। এবং সেই জায়গা থেকে বলি যে যখন কেকসের অর্ডার আসে মানে কিভাবে সেটাকে ডিল করেন, মানে একেবারে শুধু কাস্টমারের চাহিদা না তার সঙ্গে কিছু আপনার নিজস্ব টাচ, বা সেটা কোন এজ বার বা কারা মানে কি অকেশন সেটাকে ক্যাটার করছে সেটাও দেখেন? হ্যাঁ, নিশ্চয়ই। সেগুলো না দেখলে তো আমরা তাকে সেই জিনিসটা পারফেক্ট ওয়েতে দিতে পারি না। তো অনেক সময় কাস্টমার কি খুব লার্নার থাকে, তারা এই ব্যাপারে অনেক নলেজ নিয়েই আসে আজকাল, কেন সোশ্যাল মিডিয়া থ্রু প্রচুর প্রচার হয়। তো তারা অনেক সময় যে না একদম প্রেসাইজ থাকে যে এই ডিজাইনটা এরকমভাবে হতে হবে, এই জিনিসটা দেবেন, এই কালার ইউজ করবেন না, অন্য জিনিস। বাট কিছু কাস্টমার্স থাকেন যারা কিন্তু একেবারেই লেম্যান থাকেন, তারা একটা পিকচার তুলে পাঠান কিন্তু ওটার ব্যাপারে নলেজ থাকে না। তখন আমরা বলি ম্যাম এটা এই মিডিয়ামে আছে, আপনাকে আমি ক্রিমে করে দিলে এই জিনিসগুলো চেঞ্জেস করতে হবে। তখন ওনারা বোঝেন যে আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি ওরমভাবেই করে দিন। আর তার সাথে তো অবশ্যই আমাদেরকে ডিটেলটা জানতেই হয় যে মানে কাস্টমারের কী আছে, মানে এজ গ্রুপটা কী আছে, সেই বুঝে আমরাও সাজেস্ট করে থাকি যে এই এজের জন্য এটা বেটার হবে, এটা হবে না, বা বাচ্চা তো তার জন্য এই থিম যেতে পারে, মেয়ে কি ছেলে। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস জানবো, এই যে কোর্সগুলোর কথা বললেন সেটা 3 মাসের সার্টিফিকেট কোর্স হতে পারে, ডিপ্লোমা হতে পারে, বা এগুলো করার পর আমাদের যে হোটেল ইন্ডাস্ট্রি রয়েছে সেই হোটেল ইন্ডাস্ট্রিগুলোতে এরা কিভাবে অ্যাপ্লাই করতে পারে, মানে অ্যাপ্লিকেশনে কি জায়গা রয়েছে? নিশ্চয়ই, কেন অনেক জায়গায় বেকারি ইন্ডাস্ট্রিজেও তারা কিন্তু সব থেকে বড় জিনিস বলতে চাই যেটা সবাইকে, সেটা হলো যে আপনার কিন্তু এই যে থিওরির ব্যাপারটা বা সার্টিফিকেট, এগুলো কিন্তু জাস্ট একটা পেপার ওয়ার্ক। সব থেকে ওখানে যখন বেকারির জন্য আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ওখানে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হয়, সেটা ইন্টারভিউসে আপনাকে জিজ্ঞেস করা হয় নানান ধরনের নলেজটা যে আপনার আছে নাকি প্র্যাকটিক্যাল নলেজটা। তো তারা একদম র্যান্ডম ছোট ছোট বাই মাইনিউট ডিটেল আপনাকে জিজ্ঞেস করবে যে খুঁটিয়ে যে আপনি কতটা ইনডেপথ নলেজ রেখেছেন সেই ব্যাপারটা নিয়ে। তো যখন তারা দেখতে পাচ্ছেন, তারা হয়তো আপনাকে ডেমো দিতে পারে যে আপনি এটা করে দেখান এখানে, হ্যাঁ আমরা 8 ঘন্টা দিয়েছি, ডেকোরেশনটা করে দেখান। সেই ক্ষেত্রে কিন্তু তার যদি প্র্যাকটিক্যাল নলেজ তার থরো না থাকে, তাহলে কিন্তু সেটা ক্লিয়ার করতে পারবে না। তো ইম্পর্টেন্টলি যেটা হলো হাতের কাজ, অ্যাপ্লিকেশন, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যতই ভালো আপনি থিওরিটিক্যাল সার্টিফিকেট নিয়ে নিন, কিন্তু মেইন কথা হলো ঘুরে ফিরে একটাই, যে আপনার হাতে পারফেকশন কতটা এসছে। মানে হাতে কলমে শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট। হাতে কলমের থেকে মানে মেইন হলো অ্যাপ্লিকেশন, কতটা আপনি হাতে প্র্যাকটিক্যালি সুন্দর করছেন একদম। ওটাই শেষ কথা। এবং এই জায়গাগুলো ধরুন আপনারা যখন ট্রেনিং দিচ্ছেন, মানে প্রথম দিনেই তো ধরুন হাতের সেই স্ট্রোক বলুন বা যেটাই করে যেটা বানাচ্ছেন সেটা তো আসে না, সেটা তো একটা টাইমের পর তারপর সেই জায়গাটা আসে। এই যে জায়গাগুলো হাতে ধরে ধরে শেখানো,
এই জায়গাগুলো আপনারা কিভাবে মানে টাইমটা দেন, বা একটা যে কোর্স হয়, ধরুন আমি একটা সার্টিফিকেট 3 মাসের কোর্সের কথা বলছি, মানে উইকলি কিরকম মানে ক্লাসেস থাকে বা কিরকম, তাহলে বুঝতে সুবিধা হবে। যারা অন্তত অন্য পেশাতেও রয়েছেন, তাদের বেকারি কোর্সের প্রতি ইন্টারেস্ট থাকতেই পারে, তারাও তাহলে নিজেদের টাইম শিডিউলটা ম্যানেজ করে এই কোর্সগুলো অ্যাভেল করতে পারে। একদমই। তো বিভিন্ন যে মানে কেক বেকিং যে একাডেমিজ থাকে, তাদের নিজস্ব একটা সিলেবাস প্রফর্মা থাকে, বাট অ্যাজ পার দ্য জেনারেল প্রফর্মা সেটা বলতে চাইছি যে ডিপ্লোমাসগুলোতে যেরকম আমরা 3 থেকে 4 মাসের টাইম দিই, এবার তারা আস্তে আস্তে জিনিসগুলোকে, হয়তো কোনো কেউ কলেজে আছে পড়াশোনা করছে, ম্যাম আমার এই মান্থে এই ক্লাসটা হবে না, আমার টাইমটা হচ্ছে না, আমার এক্সামস আছে, তখন আমরা তাকে কি করি যে ঠিক আছে নেক্সট ব্যাচটা হচ্ছে, তখন তুমি জয়েন করো। তাতে কি হচ্ছে, তারা কিন্তু সিঙ্গেল করছে না, তারা কিন্তু অন্য ব্যাচের সাথেই করছে, তাতে কি ইন্টারাকশনটা বাড়ে সবার মধ্যে, কৌতূহল কোয়ারিজগুলো মানে অটোমেটিক্যালি ক্লিয়ার হয় অন্য স্টুডেন্টদের সাথে। একলা করলে সেটা হয় না, প্রাইভেট যেটা হয়। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে মডিফাই করে আগে পিছিয়ে শিডিউল করে তাদেরকে আমরা ম্যানেজ করে দিই, সো দ্যাট তারা নিজের পড়াশোনায় কোনো হ্যাম্পার না হয় বা চাকরিটার ক্ষেত্রেও কোনো হ্যাম্পার না হয়, আর তার সাথে উনি যেটা ক্যারিয়ার হিসাব মানে যেটা আপনি প্র্যাকটিস করছেন বা শিখছেন সেটাও ঠিকঠাক করে শিখতে পারেন। আচ্ছা, এটা তারপরে এক্সামসের ব্যাপার থাকে, এক্সামস থাকে, সেই এক্সামসটা ক্লিয়ার করতে হ্যাঁ সেটা ডিপ্লোমাসগুলোতে থাকে, বাট যেটা রেগুলার সিঙ্গেল কোর্সেস থাকে সেখানে কোনো এক্সামস নেই, বাট হ্যাঁ আমরা লাইফ টাইম অ্যাসিস্ট্যান্স দিই, যে আপনারা যতদিন চাইবেন, যতদিন আপনার মনেই হবে যে না আমি ম্যামের কাছে কোয়ারিজ করতেই পারি আমার এটা পারফেকশন আনার জন্য, উই আর অলওয়েজ ওপেন টু ইউ। আপনি হোয়াটসঅ্যাপে বা আপনি কল করে ফ্রি থাকলে আমাদেরকে ক্লিয়ার করতেই পারেন, কোনো সমস্যা থাকে সেই সমস্যা থাকে, একদম তাই। আচ্ছা, আর একটা জিনিস জানবো যে এই বেকারি যদি কেউ শেফ হিসেবে সেটা নেয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে এবং ইন্ডিয়া দুটো ক্ষেত্রেই বলবো যে কাজের স্কোপ শুধু কি হোস্টেল আমাদের যে মানে আমাদের হোটেলগুলো রয়েছে সেখানেই শুধু রয়েছে, না ছোট 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 যে বেকারি শপগুলো রয়েছে সেগুলোতেও তারা মানে কাজ করতে পারে? না, অবশ্যই তারা যে বড় বড় হোটেল ইন্ডাস্ট্রিজ আছে তাদের কিন্তু তারা অনেক হাইফাই ডিগ্রিজ দেখেন, তো অবশ্যই তার সাথে তারা কাজটাও দেখেন। যদি দেখছেন তারা যে ওনাদের সার্টিফিকেট কোর্স আছে বা ডিপ্লোমা আছে কিন্তু হাত খুব দুর্দান্ত, তো তারা তখন ওটা দেখেন না, তাদের কাছে ওটা সাইড হয়ে যায়, তারা কাজটাকে জন্য তাদেরকে নেয়। বাট তাছাড়া ছোটোখাটো বেকারিজও থাকে, তারাও অনেক সময় রিকোয়ারমেন্টসে অ্যাডসে দেয়, স্পন্সার্ড অ্যাডসে দেয় বা অনেক জায়গায় অ্যাডে দেয়, তো সেখানেও যেতে পারি। প্লাস তাছাড়া তারা নিজের অ্যাজ অ্যান এন্টারপ্রেনিয়র নিজের বাড়ির থেকে বসেও বিজনেস স্টার্ট করতে পারে। আচ্ছা, এই যে বিজনেস স্টার্ট করবে, বিজনেস স্টার্ট করলেই তো হলো না। ধরুন একটা জিনিস আমি ভাবলাম যে বিজনেস করব, আমি এই জিনিসগুলো লাগবে, মেশিন লাগবে, ম্যাডাম বলেছে জায়গা লাগবে, আমি এই এত টাকার ফান্ডিং করেছে, আমি কেক বানাতে শুরু করব, তাহলে তো আমার সেলিং এর ব্যবস্থাটাও দেখতে হবে। তাহলে সেই সেলিং এর প্রসেসটা কিভাবে তারা গ্রো করবে, যদি একটু আইডিয়া দিন। হ্যাঁ, এগুলো তো ইনিশিয়েটটা আমি বলেই দিলাম, কিন্তু তার সাথে যেটা হলো মেন সেলিংয়ের ব্যাপারটা, তার আগে একটা টার্ম আসে মার্কেটিং। তো মার্কেটিংয়ের জন্য খুব বেশি স্পেন্ড করার আজকাল তো একেবারেই প্রয়োজন নেই, কেন কি আমাদের সাথে আছে আমাদের সোশ্যাল মিডিয়া, যেটা এখন খুবই আপনাকে হেল্প করছে, যে কোনো অ্যাড ছাড়াই আপনি নিজের কাজটাকে মানুষকে পুরো অল ওভার ওয়ার্ল্ড পৌঁছাতে পারবেন, ঠিক আছে? তো সেই জায়গাটাকে আপনাকে ইউজ করে একটা ব্র্যান্ড নেম নিজে তৈরি করতে হবে, সেটার জন্য একটা ট্রেড লাইসেন্স অ্যান্ড ফুড লাইসেন্সটা নিতে হবে, অ্যান্ড দেন ওই যা বানাচ্ছেন ডেলি রুটিনেই টুকটাক করে ওটাই পোস্ট করতে থাকবেন। তো সে মাধ্যমে দেখবেন, বা আপনি যাকে খাওয়াচ্ছেন চারিদিকে আপনার আত্মীয় বলুন, ফ্রেন্ডস বলুন, তাদের মাধ্যমে ফার্স্ট অর্ডারগুলো, হ্যাঁ, আর রিভিউজ তারা দিয়ে দেবে। আর গুগল যদি আপনি একটা অ্যাকাউন্ট করে দেন তো ফ্রি অফ কস্ট, কারো কোনো এক্সপেন্সেস করতে হয় না। তো তাদের মাধ্যমেই কিন্তু রিভিউজ পাচ্ছেন, প্লাস তাদের মাধ্যমে অর্ডার আরও আসবে, মাউথ টু মাউথ স্প্রেড করবে। তো এরকম করে করে একটু টাইম লাগে, বাট ডেফিনেটলি যদি আপনার প্রমিসিং নয় এটা থাকে যে আমি করবই, দেন ইউ ক্যান ডু এনিথিং। মানে সেই পেশেন্সটা ধরে রাখতে হবে, প্রথম দিকে এটা অনেকেই পারে না, বাট দ্যাট টাইম দে নিড টু আন্ডারস্ট্যান্ড কি না আমার এটাকে ধরে রাখতে গেলে আমাকে একটু পেশেন্স রাখতেই হবে, মানে শর্টকাট নেই। শর্টকাট। এবং আরেকটা জিনিস জানতে ইচ্ছা করবে, মানে আপনি আরও বায়োলজি স্টুডেন্ট মানে সায়েন্সের স্টুডেন্ট আরও বেশি করে জানবো, সেটা হচ্ছে যখন এই কেকস বানান বা বেকারি কোর্সগুলো করান, তখন তার সঙ্গে নিউট্রিশন এই বিষয়টাকে কিভাবে ব্যালেন্স করেন? নিউট্রিশন ভ্যালুটাও তো আপনাকে ব্যালেন্স করে মাথায় রাখতে হয়। হ্যাঁ, হেলথের কথাটা তো যেটা হলো, যেটা আমাদের কমার্শিয়ালি ম্যাক্সিমাম চলে, কেকসটা কাস্টমার যেরকম আমাদের রিকোয়ারমেন্ট দেয়, ম্যাক্সিমাম আমাদের ময়দা মানে ফ্লাওয়ারে হয়, কিন্তু অনেক সময় কাস্টমার্সরা যেরকম হেলথ কনসিয়াস বা নিউট্রিশন দিক থেকে চায়, তখন তাদেরকে মডিফিকেশনস তাকে দিতে হয়। যেরকম ময়দা সাবস্টিটিউটে আমরা কি বেটার নিউট্রিশন ওয়াইজ আমরা কি বেটার হেলদি কনসেপ্ট ঢুকাতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় এটাকে সাবস্টিটিউটও করা হয়, যেটা কিন্তু যেরকম ভেগান কাস্টমার হচ্ছে, বা আপনার ধরুন ল্যাকটোজ ইনটলারেন্ট কাস্টমার বা ডায়াবেটিক,
তাদেরকে আমরা কি সাবস্টিটিউট করে কিভাবে হেলথ ওয়াইজ তাদেরকে কেকটা খাওয়াতে পারি। তো এরকম আজকাল চকলেটটাও সুগার ফ্রি চলে এসছে, তো আপনাদের একেবারেই ভয় পাওয়ার একদম কোনো টেনশনের ব্যাপারই নেই। অনেক কিছু এরকম চলে এসছে যেটা হেলথ ওয়াইজ আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে, শুধু আপনার প্রপার জায়গায় অর্ডার দেওয়ার অপেক্ষা থাকবে। একদম। এবং এর সঙ্গে যেটা আমরা একদম আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি, যে আমরা যখন এই বেকারি আইটেমগুলোকে তৈরি করব, এগুলো কতদিন অবধি আমরা প্রিজার্ভ করতে পারি, বা সেই টেকনিকটাও কি এই কোর্সের মধ্যে ইনক্লুড থাকে? প্রিজার্ভেশনের দিকে যদি কথা ওঠে তাহলে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা যে হোম বেকার্স তারা হলো স্পেশালাইজেশন ফর নো প্রিজার্ভেটিভ ওয়ার্ক, ন্যাচারাল ফ্লেভার্স অ্যান্ড ন্যাচারাল থিংস। তো প্রিজার্ভেশনের দিকে আপনি ওটার আরও কেমিক্যাল আপনাকে নিতে হবে, হেল্প নিতে হবে কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স বা যারা এটাকে করেন দেখাশোনা। তো সেই ক্ষেত্রে তাদেরকে এক্সপার্টসদেরকে হায়ার করতে হয় যে আপনি যদি প্রিজার্ভেটিভ ইউজ করেন। বাট আমরা যেটা শিখিয়ে থাকি হোম বেকারিতে, সেখানে হলো কোনো রকম প্রিজার্ভেটিভ ছাড়া আপনি শেলফ লাইফ কতটা রাখতে পারেন প্রপারলি। তো সেটা কেকসের দিকে যদি ক্রিম কেকসে দেখা যায় তাহলে আপনার মোটামুটি 2 দিন থেকে 3 দিন ম্যাক্স টু ম্যাক্স, কিন্তু কোল্ড কোল্ড কাউন্টারে, ঠিক আছে। আর ড্রাই কেকস তো আপনি ওটাও কোল্ড কাউন্টারে রাখতে পারেন, কিন্তু নট সো কোল্ড, টেম্পারেচার তখন একটু মাইনাস থেকে জেনারেলি একটু বাড়িয়ে দিতে লাগে। অ্যান্ড বাকি চিজ কেক কেকস তো আপনাকে কোল্ড কাউন্টারেই রাখতে হবে। সো শেলফ লাইফ ম্যাক্স টু ম্যাক্স 3 to 4 days, তার বেশি নয়। একদম, কারণ ডিপেন্ডস আপন দ্য কি জিনিস আপনি দিচ্ছেন প্রোডাক্টটা। ঠিক। আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি ম্যাডাম, অনেকটা জানলাম যে বেকারি অ্যাজ এ ক্যারিয়ার কিভাবে হতে পারে। তাহলে আপনি যদি আমাদের বন্ধুদের বলেন যে আগামী দিনে যারা বেকারি অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিতে চায়, তাদের উদ্দেশ্যে তাদের জন্য কি মেসেজ দেবেন? আমি আপনাদের সবাইকে যারা বেকারি অ্যাজ আ ক্যারিয়ার হিসেবে নিতে চান তাদের জন্য বলবো মোস্ট ওয়েলকাম, চলে আসুন। আমাকে দেখতে পাচ্ছেন তো, যদি আমি পারি তাহলে আপনারাও পারবেন। আমি কোনোদিন ভাবিনি এটাকে অ্যাজ আ ক্যারিয়ার অপশন নেব, তো এটা আমার রান্নার শখ থেকেই এসছে। তো যদি আপনাদের মধ্যে এরকম কোনো ট্যালেন্ট থাকে সেটাকে সামনে আনুন, প্রকাশে আনুন, শিখুন, ভালো করে একটা নিজের ক্যারিয়ার দাঁড় করিয়ে অ্যান্ড দেন দুনিয়াকে দেখিয়ে দিন যে এইটা একটা ক্যারিয়ার গ্রেট অপশন, যেটা ইন্ডিয়াতে এখন খুবই প্রোগ্রেসিভ ওয়েতে নেওয়া হচ্ছে আর আসছে, আর খুব ভালো সোর্স অফ ইনকাম অ্যান্ড গুড প্রফিট। তো এর সাথেই আমি বলবো যে আপনাদের আরেকবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের রইল। আপনারা সবাই কেক বানাবেন, খাবেন আর ট্রায়াল করুন। নিজেদের যত রেসিপিজ আপনারা পাচ্ছেন সোশ্যাল মিডিয়া থ্রু, সেখান থেকে বানাবেন, পারফেকশনে দেখুন। কোনো চেঞ্জেস করতে চাইলে সেটা করে দেখুন। এক্সপেরিমেন্টেশন ছাড়া কিন্তু জীবন নাই। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বিষয়টা বলে দেওয়ার জন্য। হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে আজকে আমরা ছিলাম বেকারি অ্যাজ এ কেরিয়ার। বছর শেষ, সকলের খুব ভালো কাটুক দিনগুলো, এবং আগাম নতুন বছরেরও অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগামী পর্বে হ্যালো ডিডি কেরিয়ার প্লাসে নতুন বিষয় নিয়ে ফিরব। সঙ্গে রাখুন কলকাতা দূরদর্শনকে। আমি একটা জিনিস মিস করে